হ্যালো বন্ধুরা, আজকে আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমাদের অল এক্সাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করি। তো আজকের প্রথম প্রশ্ন দেওয়া আছে, পঞ্চতন্ত্র কার রচনা? পঞ্চতন্ত্র কার রচনা? তো এখানে অপশানে দেওয়া আছে কালিদাস, বাণভট্ট, বিষ্ণু শর্মা, কলহন। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো আপনাদের আগে থেকে জানা থাকলে উত্তরটি অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে বিষ্ণু শর্মা, ঠিক আছে? অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে, বিশ্বের সবচেয়ে বড় বায়োগ্যাস প্রজেক্ট কোথায় শুরু হয়েছে? বিশ্বের সবচেয়ে বড় বায়োগ্যাস প্রজেক্ট কোথায় শুরু হয়েছে? তো এখানে অপশানে দেওয়া আছে আয়ারল্যান্ড, ব্রিটেন, ইউএসএ, ফিনল্যান্ড। তো কোনটি এখানে সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে ফিনল্যান্ড, ঠিক আছে? তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে, রাতের আকাশে কোন গ্রহটিকে রক্তিম বর্ণের দেখা যায়? তো এখানে অপশানে দেওয়া আছে বুধ, মঙ্গল, শনি। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে এখানে মঙ্গল, ঠিক আছে? রাতের আকাশে কোন গ্রহটিকে রক্তিম বর্ণে দেখা যায় সেটা হচ্ছে মঙ্গল। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে, ব্যাটারিতে শক্তি যে রূপটি সঞ্চিত থাকে তা হলো? তো এখানে অপশানে দেওয়া আছে তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, যান্ত্রিক শক্তি, গতি শক্তি। সঠিক উত্তর হবে? তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে রাসায়নিক শক্তি, ঠিক আছে? রাসায়নিক শক্তি। অপশান বি হয়েছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? পরের প্রশ্ন দেওয়া আছে, এক পশলা বৃষ্টির পর রামধনুক দেখা যায়। এক পশলা বৃষ্টির পর রামধনুক দেখা যায়। তো এখানে অপশানে দেওয়া আছে সূর্য না থাকলে, সূর্যের বিপরীত দিকে, সূর্যের দিকে, যে কোনো দিকেই। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে সূর্যের বিপরীত দিকে। সূর্যের বিপরীত দিকে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে, মস্তিষ্কের আবরণকে বলে? মস্তিষ্কের আবরণকে বলে। তো এইখানে অপশানে দেওয়া আছে মেরিনজেন্স, পুলুরা, পেরিকেডিয়াম, তারপরে দেওয়া আছে পেরিটোনিয়াম। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে মেনিনজেন্স। মেনিনজেন্স মস্তিষ্কের আবরণকে বলে মেনিনজেন্স। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নতে কি দেওয়া আছে, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রকে কি বলে? ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রকে কি বলে? তো এখানে অপশানে দেওয়া আছে লেক্টোমিটার, হেক্টোমিটার, সিসমোগ্রাফ, তার দেওয়া আছে ফটোস্কোপ। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে সিসমোগ্রাফ, ঠিক আছে? সিসমোগ্রাফ। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে, হিরো খনি সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? হিরো খনি কোথায় সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? তো এখানে অপশানে দেওয়া আছে পান্নায়, তাতে দেওয়া আছে কোলেরো, ক্ষেত্রিতে, ঝরিয়াতে। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে পান্নায়, ঠিক আছে? হিরো খনি সবচেয়ে বেশি কোথায় দেখা যায় সেটা হচ্ছে পান্নায়। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে প্রশ্নতে কি দেওয়া আছে, কোন দেশে ভূমিকম্পের খুব কমেই হয়? কোন দেশ ভূমিকম্প খুব কমে হয়? তো এখানে অপশানে দেওয়া আছে আলাঙ্কা, ব্রাজিল, মেক্সিকো, নিউজিল্যান্ড। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ব্রাজিল, ঠিক আছে? ব্রাজিল।
ভূমিকম্প খুব কমই দেখা যায় ব্রাজিলতে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে মুঘলদের দরবারে সরকারি ভাষা কি? মুঘলদের সরকারি ভাষা কি? তো এখানে অপশানে দেওয়া আছে আরবি, হিন্দি, ফরাসি, উর্দু। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে আরবি। ঠিক আছে, মুঘলদের দরবারের সরকারি ভাষা তখন ছিল আরবি। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে কোটা শহরটি ভারতে কোন রাজ্যে অবস্থিত? কোটা শহরটি ভারতে কোন রাজ্যে অবস্থিত? তো এখানে অপশানে দেওয়া আছে মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে রাজস্থান। ঠিক আছে, কোটা শহরটি ভারতের কোন শহরে অবস্থিত? সেটা হচ্ছে রাজস্থান। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো পরের প্রশ্নতে দেওয়া আছে ভারতবর্ষের মাঝখানে দিয়ে যে অক্ষাংশ গেছে তার নাম কি? ভারতবর্ষের মাঝখানে দিয়ে যে অক্ষাংশ গেছে তার নাম কি? তো এখানে অপশানে দেওয়া আছে সুমেরু রেখা, মকরক্রান্তি রেখা, নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে কর্কটক্রান্তি রেখা। ঠিক আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে কোন রাজ্য উদ্বন্তী অভয়ারণ্য অবস্থিত? কোন রাজ্য উদ্বন্তী অভয়ারণ্য অবস্থিত? তো এখানে অপশানে দেওয়া আছে ছত্তিশগড়, কর্ণাটক, উড়িষ্যা, আসাম। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ছত্তিশগড়। ঠিক আছে, ছত্তিশগড়। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গাত্রিক কোথায় অবস্থিত? ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গাত্রিক কোথায় অবস্থিত? তো এখানে অপশানে দেওয়া আছে ভারত মহাসাগর, আন্টার্কটিকা, হিমালয়, আরব সাগর। তো এখানে সঠিক উত্তর কোনটি হয়? তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে আন্টার্কটিকা। আন্টার্কটিকা। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত? কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত? তো এখানে অপশানে দেওয়া আছে কম্পিউটার, সফটওয়্যার, পরিবেশ সংরক্ষণ, নদী উপত্যকা, সিলিকন উপাদান। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে কম্পিউটার সফটওয়্যার। ঠিক আছে, কম্পিউটার সফটওয়্যার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে অর্নিথোলজি কোনটির সঙ্গে সম্পর্কিত? অর্নিথোলজি কোনটির সঙ্গে সম্পর্কিত? তো এখানে অপশানে দেওয়া আছে পাখি, পতঙ্গ, হৃদয়, চোখ। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাখি। ঠিক আছে, অর্নিথোলজি কোনটির সঙ্গে যুক্ত সম্পর্কিত? তো এখানে বলছে পাখি। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে তামার প্রভাবে মানুষের কি রোগ হয়? তামার প্রভাবে মানুষের কি রোগ হয়? তো এখানে অপশান দেওয়া আছে তামা পালসি, উইলসন, তামান ক্রোসিস, তাতে দেওয়া আছে তামাইজ। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে উইলসন। ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। উইলসন। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? তো এখানে অপশানে দেওয়া আছে গঙ্গা নদী বিহার, মহানন্দ পশ্চিমবঙ্গ, ব্রহ্মপুত্র আসাম, তাতে দেওয়া আছে গঙ্গা নদী পশ্চিমবঙ্গ। তো এখানে সঠিক উত্তরটি কোনটি হবে? তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে ব্রহ্মপুত্র আসাম। ঠিক আছে, মাজুলি দ্বীপ অবস্থিত
ব্রহ্মপুত্র আসামে। ঠিক আছে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে কোন শহরকে উৎসব শহর বলা হয়? কোন শহরকে উৎসব শহর বলা হয়? তো এখানে অপশান দেওয়া আছে নাগপুর, তারপরে হচ্ছে বারাণসী, তারপরে হচ্ছে জয়পুর, মাদুরাই। তো এখানে সঠিক উত্তর কোনটা হচ্ছে? তো এখানে সঠিক উত্তরটি হবে মাদুরাই। মাদুরাই শহরকে উৎসব শহর বলা হয়। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে ফারাক্কা নদীর বাঁধ কত সালে নির্মাণ হয়েছিল? ফারাক্কা নদীর বাঁধ কত সালে নির্মাণ হয়েছিল? তো এখানে অপশন দেওয়া আছে 1973, 1975, 1978, 1981। তো এখানে সঠিক উত্তর কোনটা আছে? সঠিক উত্তর এখানে হবে 1975। ঠিক আছে, ফারাক্কা নদীর বাঁধ 1975-এ নির্মাণ করা হয়েছিল। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে পচমপাত প্রকল্পটি কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে অপশানে দেওয়া আছে গোদাবরী, গঙ্গা নদী, সিন্ধু নদী, কোনোটিও নয়। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে গোদাবরী। ঠিক আছে, গোদাবরী। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে নিচের কোন করটি কেন্দ্র সরকার আরোপ করে না? নিচের কোন করটি কেন্দ্র সরকার আরোপ করে না? তো এখানে অপশানে দেওয়া আছে সম্পদ কর, আবগারি শুল্ক, বৃত্তকর, আয়কর। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে বৃত্তকর। বৃত্তকর। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের অল এক্সাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন।